নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। 4 ভোটে জয়। ইতিমধ্যে মার্কিন সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বিল এই মুহূর্তে কিন্তু পাশ হয়েছে আইনসভায়। বড় সুন্দর বিল পাশের পর উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার স্বাধীনতা দিবসের দিনেই বিলে সই করেছেন ট্রাম্প। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি রয়েছে? দেখো, মার্কিন আইনসভা উচ্চকক্ষ সেনেটে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল আগেই পাস হয়ে গেছিল। আর বৃহস্পতিবার 4 ভোটের ব্যবধানে মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিলটি পাস হয়ে গেছে। আজকে আমেরিকার স্বাধীনতা দিবসের দিন বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করার কথা। তারপরে বিলটি আইনে পরিণত হয়ে যাবে বলে জানা গেছে। যেটা মার্কিন প্রধান সূত্রে জানা গেছে যে বিলের পক্ষে মার্কিন আইনসভার নিম্নকক্ষে বিলের পক্ষে ভোট পড়েছিল 218টি আর বিপক্ষে 214তে। গোড়া থেকেই এই বিলটার বিরোধিতা করে আসছিল ডেমোক্র্যাটরা এবং রিপাবলিকানদের মধ্যেও একাংশের বিরোধিতা করছিল, কিন্তু তারপরেও বিলটি গতকাল পাস হয়ে গেছে। কর সংস্কার ও অভিবাসন সংক্রান্ত এই বিলটি নিয়ে এর আগে আমরা আপত্তি করতে দেখেছিলাম টেসলা কর্তা ইলন মাস্ককেও। তিনি এই বিলটি পাস হলে নতুন একটি রাজনৈতিক দলও আমেরিকায় খোলা হবে বলে ঘোষণা করেছিলেন এবং ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টিরও অনেক সাংসদ এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কিন্তু তারপরেও ভোটাভুটি করে দেখা গেল যে 4 ভোটের ব্যবধানে বিলটি সংখ্যাগরিষ্ঠতার সমর্থন আদায় করেছে এবং এর ফলে মার্কিন আইনসভার দুটো পক্ষেই বিলটি পাস হয়ে গেল। আর বিলটি হাউসে পাস হওয়ার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন যে সবচেয়ে বড় বিলে সই করতে চলেছি, এটা দেশকে রকেটের গতিতে উন্নতিতে পৌঁছে দেবে, দারুণ একটা ব্যাপার হতে চলেছে। হোয়াইট হাউস সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 900 পাতার এই বিলটি ইতিমধ্যেই প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছে গেছে এবং তারপরে ট্রাম্প সই করেছে বলে জানা যাচ্ছে। এই বিলটিতে যে কর সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা খাতে এবং তার পাশাপাশি আমেরিকা থেকে যে বিভিন্ন দেশের অধিবাসীরা রয়েছে তাদেরকে চালানোর জন্য বড় টাকার অঙ্ক বরাদ্দ করা হয়েছে এবং আমেরিকার সুরক্ষার জন্যই এত বড় একটা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ট্রাম্প দাবি করেছে। পাশাপাশি বিলে নিম্ন আয়ের ব্যক্তি যারা আছেন আমেরিকার এবং প্রতিবন্ধীদের জন্য যে ফেডারেল স্বাস্থ্য বীমা কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আর যার জেরে এই বিলটা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে গোটা আমেরিকায়। কারণ এই বিলটা যদি কার্যকর হয় তাহলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা খাতে যে ট্রাম্পের যে অগ্রাধিকারমূলক পরিকল্পনাগুলো রয়েছে তার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়ে যাবে। কিন্তু অন্যদিকে স্বাস্থ্য বীমার জন্য যে টাকা পয়সা রাখা ছিল সেখান থেকে মানুষ সমস্যায় পড়বে সেই টাকা থেকে নেওয়া পড়ে। এই জন্য এই বিলটার সমালোচনায় সবাই সরব হয়েছিল। ইলন মাস্ক এই বিলটা তীব্র নিন্দা করে বলেছেন যে এটা যদি হয় তাহলে রিপাবলিক পার্টির পক্ষে সেটা রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে এবং তিনি দাবি করেছিলেন যে আমেরিকায় লক্ষ লক্ষ কর্মসংস্থান এর ফলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু ট্রাম্প তারপরেও সেই বিরোধিতায় কোনো কান দেয়নি। ট্রাম্পকে এই বিলের জন্য খ্যাপাকে এবং উন্মাদ বলতেও শোনা গেছিল ইলন মাস্ককে, কিন্তু তারপরেও দৃঢ়প্রতিজ্ঞ ছিল ট্রাম্প এবং সেটা তার এই দুপক্ষে বিল পাশের মধ্যে দিয়ে ঘটে যাচ্ছে। এই বিল পাস ফলে ট্রাম্পের দাবি একদিকে যে আমেরিকার নতুন একটা উন্নতির পথে হাঁটবে, কিন্তু তার বিরোধীরা এই বিলটা হলে আমেরিকার ধ্বংসের পথে পৌঁছে যাবে বলেই অভিযোগ করছে। ধন্যবাদ। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই শেষে মার্কিন কংগ্রেসে পাশ হয়ে গেছে ওয়ান বিগ বিউটিফুল বিল এবং বৃহস্পতিবার মাত্র 4 ভোটের ব্যবধানে এই বিলটি পাশ হয়েছে। গোটা বিষয়কে বিরাট রাজনৈতিক জয় হিসেবেই দেখছেন এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।